আমার আদরের ছোট্ট সোনামণিরা, যারা স্টুডিওর ভিতরে এবং যারা রেডিও সেটের সামনে এবং মোবাইল হাতে যারা অপেক্ষায় রয়েছে, সেই সাথে আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধু সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি, আন্তরিক শুভেচ্ছা এবং হৃদয়ে উজাড় করা উষ্ণ ভালোবাসা। শুরু করছি বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্র আয়োজিত শিশু কিশোরদের জন্য পরিচালিত ফেসবুক ভিত্তিক লাইভ অনুষ্ঠান কচি কাঁচার আসর। আশা করছি ছোট্ট বন্ধুরা তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ। বন্ধুরা, আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে মধ্যম তরঙ্গ 233.10 মিটারে, অর্থাৎ 1287 কিলোহার্জে, FM 105.2 মেগাহার্জে, ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার অ্যাপসের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বন্ধুরা আপনারা আমাদের এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন। এছাড়াও আমাদের বরিশাল বেতার কেন্দ্রের যে ফেসবুক পেজটি রয়েছে, সেখানেও কিন্তু অনুষ্ঠানটি সরাসরি প্রদর্শিত হচ্ছে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন, অনুষ্ঠানটি শেয়ার করে দিন, টাইমলাইনে দিয়ে দিন এবং বেশি বেশি কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমাদের ছোট্ট বন্ধুদের পাশে থাকুন। বন্ধুরা, সাপ্তাহিক এই ছুটির দিনের আয়োজনে আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে এক ঝাঁক ক্ষুদে তারকা। আগামী মুহূর্তগুলো ওরা ওদের সরব উপস্থিতি দিয়ে আমাদের ব্যস্ত রাখবে এবং আমাদের মাঝে মুগ্ধতা ছড়াবে। বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত আছে ছোট্ট বন্ধু ঐশী সরকার, ফাইরুজ তাসনিম, ঐশ্বর্য বিদ্যা এবং শ্রেয়া চৌধুরী। এদের মজার মজার সব পরিবেশনা আমরা শুনব, আমরা উপভোগ করব এবং আমাদের সাথে আরও রয়েছে বন্ধুরা গুণী যন্ত্রশিল্পীবৃন্দ, তবলায় চন্দন দাস। অনুষ্ঠানটি সম্প্রচারে আমাদের প্রকৌশল সহযোগিতা দিচ্ছেন আহসানুল কবির এবং আজকের পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনায় রয়েছেন নিক্কণ বিশ্বাস এবং অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। ছোট্ট বন্ধুরা, পুরো সময়টা জুড়ে তোমাদের সাথে সঞ্চালনায় রয়েছি আমি শাহানা ফেরদৌস লাইজু। এবারে বন্ধুরা মূল অনুষ্ঠান আমরা শুরু করব, সেই আয়োজনে আমরা ফিরে যাচ্ছি। আমার পাশে রয়েছে ছোট্ট বন্ধু ফাইরুজ তাসনিম। প্রথমে আমরা একটু ফাইরুজ তাসনিমের সাথে কথা বলে নিচ্ছি। তাসনিম, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজ বরিশাল বেতার কেন্দ্রে তুমি এসেছো আমাদের শোনাবে আবৃত্তি, তাই তো? হ্যাঁ। আমরা তোমার কাছ থেকে আবৃত্তি শুনবো। তোমার কেমন লাগছে এখন? আমার বেতারে আসতে অনেক ভালো লাগে। এখানে আমি আমার পছন্দের একটি কবিতা আবৃত্তি করব আজকে এবং আমি সবসময় আবৃত্তি খুব পছন্দ করে থাকি, তো আমার বেতারে আসতে প্রিয় একটা বিষয় আবৃত্তি, তাই তো? জি। তো আর কি আবৃত্তির পাশাপাশি তুমি আর কি হতে চাও ভবিষ্যতে? আমি একটু ছোট্ট করে জানতে চাচ্ছি তোমার কাছে। আমি জীবনে একজন বিজ্ঞানী হতে চাই। একজন বিজ্ঞানী হতে চাও, খুব একটি ভালো কথা, কারণ আমাদের বিজ্ঞানে আসলে প্রসার দরকার। তো তুমি কবিতা আবৃত্তির পাশাপাশি একজন বিজ্ঞানী হতে চাও, আমরাও তোমার সাফল্য কামনা করি। তো আজ তুমি আমাদের কবিতা শোনাবে। কোন কবিতাটি আমরা শুনবো তোমার কাছ থেকে? আমি আবৃত্তি করব বেগম সুফিয়া কামালের লেখা আজিকার শিশু। আচ্ছা, শোনাও। এবারে আমরা ছোট্ট বন্ধুরা আমরা শুনবো আবৃত্তি। শোনাচ্ছে আমাদের ফাইরুজ তাসনিম। আমরা শুনছি আবৃত্তি। আবৃত্তি করছি কবি বেগম সুফিয়ার লেখা আজিকার শিশু। আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা, তোমরা এই যুগে সেই বয়সী লেখাপড়া করো মেলা। আমরা যখন আকাশের তলে উড়াইছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরি দেওদানা। পাতালপুরীর অজানা কাহিনী তোমরা শোনাও সবই, মেরুতে মেরুতে জানা পরিচয় কেমন করিয়া হবে? তোমাদের ঘরে আলোর অভাব কভু নাহি হবে আর,
আকাশ আলোক বাঁধে আনি দূর করিবে অন্ধকার। শস্য শ্যামলা এই মাটি মার অঙ্গ পুষ্ট করি, আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহ মন ঘরে ঘরে। তোমাদের গানে কল কল তানে উচ্ছ্বসে উঠিবে নদী, সরস করিয়া তৃণ তরুরে বহিবে সে নিরবধি। তোমরা আনিবে ফুল ফসল পাখি ডাকা রাঙা ভোর, জগৎ করিবে মধুময় প্রাণী, প্রাণী বাঁধি প্রীতি ডোর। ধন্যবাদ। ধন্যবাদ ফায়রুজ তাসনিম, তোমাকেও অত্যন্ত চমৎকার উচ্চারণে এবং সাবলীল ভঙ্গিমায় উপস্থাপিত তাসনিমের কবিতার ছন্দ্রমালা আমাদের করেছে মুগ্ধ। তুমি কবিতার ভুবনে প্রতিষ্ঠিত হও, আমরা এটাই প্রত্যাশা করি। ছোট্ট বন্ধুরা, আমরা আবৃত্তি শুনছিলাম, এবারে শোনাবো গান। হ্যাঁ, তোমাদের প্রতীক্ষিত ছড়া গান। এবারে আমরা একটি শুনবো ছড়া গান এবং আমাদের ছোট্ট বন্ধু ঐশ্বর্য বিদ্যা আমাদের শোনাচ্ছে একটি ছড়া গান। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। ঝুমুর ঝুমুর ঝর্ণাগুলো আকাশটা আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ। ঝুমুর ঝুমুর ঝর্ণাগুলো আকাশটা আজ, দুষ্টু দামাল সামাল সামাল বাতাসটা আজ। মনের খাঁচার পাখিটা আজ ব্যাকুল হলো রে, মনের খাঁচার পাখিটা আজ ব্যাকুল হলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল রে। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। আজকে থাকুক এটা বারণ সেটা মানা, পদে পদে হরেক রকম নিষেধ শোনা। বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে, বৃষ্টি স্নানের একটু খেলায় যাই না চলো রে। মুক্তমালার ছাতি মাথায় বর্ষা এলো রে, সারা গায়ে গোলাপ পানি ছিটিয়ে দিল 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 রে। বাহ, খুব সুন্দর একটি গান আমরা শুনলাম। আজকে থাকুক এটা বারণ সেটা মানা। শুধু ছোটদের কিন্তু নয়, তোমাদের আমাদের বড়দেরও কিন্তু বর্ষা এলে এমনই কিন্তু মনে হয়, ইচ্ছে করে আমরা হারিয়ে যাই, তাই না? তাই তো ছোট্ট বন্ধুরা? তো আমরা খুব চমৎকার একটি গান শুনলাম ঐশ্বর্য বিদ্যা আমাদের ছোট্ট বন্ধুর কাছ থেকে। তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তুমি সামনে আরও এগিয়ে যাবে, তোমার আগামীর পথ চলা শুভ হোক, আমরা এটাই প্রত্যাশা করছি। ছোট্ট বন্ধুরা, শুনলাম ছড়া গান। এবারে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত শুনলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু ঐশী সরকার, ওর কাছ থেকে এবারে আমরা শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত। ঐশী, কোন গানটি আমাদের শোনাবে তুমি? আজ আমি বরিশধারা মাঝে শান্তিরও বাড়ি গানটি পরিবেশন হ্যাঁ, করব। খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত, বরিশধারার মাঝে শান্তির বাণী। আমরা ঐশী সরকারের কাছ থেকে এবারে শুনবো রবীন্দ্রসঙ্গীত বরিশধারার মাঝে শান্তির বাণী।
বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লই আছে দাঁড়ায়ে। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। ঐশী সরকার, তোমার সুরের জাদুতে আমরা বিমোহিত। তোমার কণ্ঠের রবীন্দ্রসঙ্গীত আমাদের অনেক ভালো লেগেছে। তোমার জন্য রইল অনেক অনেক আদর ও ভালোবাসা। তুমি অনেক বড় সঙ্গীত শিল্পী হবে, আমরা এটাই কামনা করি। ছোট্ট বন্ধুরা, আমরা শুনছিলাম রবীন্দ্রসঙ্গীত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তোমাদের মতো ছোট্ট সোনামণিদের জন্য লিখেছেন অনেক গান, কবিতা, গল্প। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত। তো বন্ধুরা, আমরা ঐশী সরকারের কাছ থেকে শুনেছি রবীন্দ্রসঙ্গীত, আমাদের খুব ভালো লেগেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবারে ছোট বন্ধুরা, আমরা আবার একটি আবৃত্তি শুনলে কেমন হয়? আমরা ছড়া গান শুনলাম রবীন্দ্রসঙ্গীত, এ পর্যায়ে আমরা শুনবো আবারও আবৃত্তি। ছোট্ট বন্ধু ফায়রুজ তাসনিম এবার আমাদের শোনাবে আরেকটি আবৃত্তি। তাসনিম, এবারে আমরা কোন কবির লেখা থেকে আবৃত্তি শুনব? এখন আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা দুর্মর কবিতাটি আবৃত্তি করব। হ্যাঁ, এবারে আমরা শুনব সুকান্ত ভট্টাচার্যের লেখা থেকে আবৃত্তি। তিনিও কিন্তু একজন শিশুতোষ কবি। যাই হোক, আমরা শুনছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে আবৃত্তি করছে ফায়রুজ তাসনিম। আবৃত্তি করছি কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দুর্মর। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলের রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ। জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে,
হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান। গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হয় ধান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশে হারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। এবার লোকের ঘরে ঘরে যাবে সোনালি নয়কো রক্তে রঙিন ধান। দেখবে সেখানে সকলে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ, দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। ধন্যবাদ ফায়রুজ তাসনিম। আমরা তোমার কাছ থেকে এতক্ষণ শুনছিলাম সুকান্ত ভট্টাচার্যের কবিতা থেকে আবৃত্তি। সুকান্ত ভট্টাচার্য কিন্তু একজন প্রতিভাবান শিল্পী কবি ছিলেন এবং তিনি কিন্তু খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন। যাই হোক, আমরা এই কবির প্রতি নিবেদন করছি শ্রদ্ধা এবং তোমার কবিতা আমাদের অনেক ভালো লেগেছে। তোমার দুর্বার উচ্চারণ আমাদেরকে কিন্তু মনে করিয়ে দিয়েছে এই কবির কথা নতুন করে। আবার অনেক অনেক ধন্যবাদ। তুমি সামনে এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি। বন্ধুরা, আবারও ফিরে যাচ্ছি সঙ্গীতে। আমরা শুনব গান। ছোট্ট বন্ধু শ্রেয়া চৌধুরী ও এবারে আমাদের শোনাবে আরেকটি গান। আমরা শ্রেয়া চৌধুরীর কাছ থেকে শুনব সুন্দর পরিবেশনা। শ্রেয়া, তুমি আমাদের কি গান শোনাবে আজ? দেশগান, ধনধান্য পুষ্পে ভরা। আমরা দেশগান শুনব, খুব সুন্দর একটি গান, ধনধান্যে পুষ্পে ভরা। এবারে আমরা শুনছি দেশের গান। ছোট্ট বন্ধুরা, গানটি পরিবেশন করছে শ্রেয়া চৌধুরী। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি। গুঞ্জরিয়ায় আসে অলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা, তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। বাহ, খুব চমৎকার। দেশের প্রতি এই যে তোমার অনিশ্চিত ভালোবাসা, যে মধুর টান, সেটি কিন্তু তোমার কণ্ঠের মাধুরীমায় প্রকাশিত হয়েছে। তোমাকে জানাই আমরা অনেক অনেক আদর এবং ভালোবাসা। তুমি সামনের দিকে আরও এগিয়ে যাবে, তুমি সঙ্গীতের ভুবনে নাম করবে, আমরা এটাই প্রত্যাশা করি। ছোট্ট বন্ধুরা, এবারে আমরা শুনব আরেকটি গান। ঐশ্বর্য বিদ্যা আমাদের শোনাবে আরেকটি গান। ঐশ্বর্য, এবারে তোমার কাছ থেকে আমরা কোন গানটি শুনব? এবারে আমরা একটি রবীন্দ্রসঙ্গীত, হে সখা মম হৃদয়ে রহ। আচ্ছা, এবারে আমরা শুনব ছোট্ট বন্ধু ঐশ্বর্য বিদ্যার কাছ থেকে আরেকটি গান। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। নাথ তুমি সুধীর সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি সুধীর সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহু আমার জীবন ঘির, লহু আমার জীবন ঘির, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজ ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। অনেক ধন্যবাদ ঐশ্বর্য বিদ্যা, তোমার কণ্ঠে আমরা গানটি শুনলাম, আমাদের অনেক ভালো লেগেছে। তুমি আরও সামনের দিকে এগিয়ে যাও, আমরা এই প্রত্যাশাই করি। এবারে ছোট্ট বন্ধুরা, আমরা আবারও শুনব গান। ছোট্ট বন্ধু ঐশী সরকার পরিবেশন করবে আরেকটি গান। নিবিড় ঘন আধারে জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাখারে হোসনে দিশে হারা, নিবিড় ঘন আধারে। বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, বিষাদে হয়ে ম্রিয়মান বন্ধনা করিও গান, সফল করি তনু প্রাণ টুটিয়া মোহকারা, মনোরে মোর পাথারে হোসনে দিশে
অনেক ধন্যবাদ ঐশী সরকার। তোমার কণ্ঠের মাধুরীমায় আমরা মুগ্ধ, আমরা বিমোহিত। তোমার গান আমাদের অনেক ভালো লেগেছে। তুমি সামনে এগিয়ে যাও, আমরা তোমার জন্য এই প্রত্যাশাই করি। ছোট্ট বন্ধুরা, আমরা আবারও গান শুনব আমাদের ছোট্ট বন্ধু শ্রেয়া চৌধুরী। আমরা শ্রেয়া চৌধুরীর কাছ থেকে শুনব আরেকটি গান। শ্রেয়া, তোমার কাছে একটু ছোট্ট করে জানতে চাই, তুমি তো ভবিষ্যতে সঙ্গীত শিল্পী হতে চাও, তাই না? যে জন্য এই যে এত সাধনা করে এই পর্যন্ত এসেছো। আচ্ছা, তোমার এই সাধনার পেছনে বা এই সঙ্গীত শিল্পী হওয়ার পেছনে কার অবদান বেশি? তোমার মা বেশি কষ্ট করেন, তাই তো? বাবাও নিশ্চয় চান, কিন্তু মাই বেশি কষ্ট করেন। আর এছাড়া আর কি তুমি হতে চাও নিজের জীবনে? গান তো থাকলোই, তার পাশাপাশি ব্যাংকার হতে চাও। খুব সুন্দর একটি পরিকল্পনা, কারণ আমরা শিক্ষক, ডাক্তার, অনেক কিছুই হতে চাই, কিন্তু আমরা মেয়েরা বিশেষ করে ব্যাংকার, এটা আমাদের খুব দরকার। যাই হোক, ছোট্ট বন্ধু শ্রেয়া, এবার আমাদের শোনাবে। তুমি কোন গান শোনাবে আমাদের? হায়রে আমার মন মাতানো দেশ। আমরা আবারও শুনবো দেশের গান, হায়রে আমার মন মাতানো দেশ। চমৎকার সুরের এবং কথার একটি গান এবারে আমরা শুনবো ছোট্ট বন্ধু শ্রেয়া চৌধুরীর কাছ থেকে। আমরা শুনছি দেশের গান, হায়রে আমার মন মাতানো দেশ। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়নে ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ, হায়রে আমার সোনা ফলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়নে ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণে ভরে না। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ঢাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় স্বপ্না ফোটা টলটলে ওই পুকুরে। যখন তোর ওই গায়ের ধারে ঘুঘু ঢাকা নিঝুম কোনো দুপুরে, হংস মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলটলে ওই পুকুরে। নয়নে পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, নয়নে পাখির দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায়, অবাক চোখে পলক পড়ে না, রূপ দেখে তোর কেন আমার নয়নে ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণে ভরে না। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পরশা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালাই সারা। যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পরশা, নদীর বুকে হাতছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালাই সারা। হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে, হায়রে আমার বুকের মাঝে হাজার তারের বিনা বাজে, কাজের কথা মনে ধরে না, রূপ দেখে তোর কেন আমার নয়নে ভরে না, তোরে এত ভালোবাসি তবু পরাণে ভরে না। হায়রে আমার মন মাতানো দেশ,
অনেক ধন্যবাদ শ্রেয়া চৌধুরী, তোমার গানের মধ্য দিয়ে আমাদের চোখের পাতায় ঝিলমিলিয়ে উঠল পুরো বাংলাদেশের চিত্র। অনেক অনেক ধন্যবাদ, তুমি আরও সামনের দিকে এগিয়ে যাও, আমরা এটাই প্রত্যাশা করি। ছোট বন্ধুরা, আমরা পরপর কয়েকটি গান শুনলাম, এবারে আমরা আবারও আবৃত্তিতে ফিরে যাব। আমরা শুনব আরও একটি আবৃত্তি, আমাদের ছোট্ট বন্ধু ফায়রুজ তাসনিম ও আমাদের শোনাচ্ছে আরেকটি আবৃত্তি। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবির কর, কেমনই পশিল প্রাণীর পর, কেমনই পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে চাই দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণীর সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কি সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দেবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে খল খল গে কল কল, তালে তালি দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে বোরে কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। ধন্যবাদ তাসনিম, তোমাকেও। দীপ্ত, তোমার উচ্চারণ, সাবলীল প্রকাশভঙ্গি আমাদের অনেক ভালো লেগেছে। তুমি আরও প্র্যাকটিস করো, সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমার উত্তর সাফল্য কামনা করছি। ছোট্ট বন্ধুরা, আমরা এতক্ষণ গান শুনলাম, আবৃত্তি এবং আলাপন শুনলাম। বন্ধুরা, এই যে গান করছো তোমরা, আবৃত্তি করছো, পাশাপাশি পড়াশোনাও করছো, তোমরা লেখাপড়াও করছো, সব কিছুর জন্য কিন্তু প্রথমে যেটি দরকার সেটা হচ্ছে তোমাদের সুস্থ থাকতে হবে। প্রথমেই দরকার সুস্থতা, আর এই সুস্থ থাকার জন্য কিন্তু আমাদের সবসময়ই চেষ্টা থাকতে হবে। বর্ষাকাল শেষ হয়ে গেছে প্রায়, কিন্তু রেশ কিন্তু রয়ে গেছে, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষা নিয়ে আমরা অনেকগুলো গান শুনেছি। বর্ষা অনেক উপভোগ্য, কিন্তু কিছু সমস্যাও কিন্তু রয়েছে। বর্ষা হলে কিন্তু বেড়ে যায় ডেঙ্গু জ্বরের প্রকোপ। সাধারণ জ্বর সর্দি কাশি তো রয়েছেই, তার সাথে রয়েছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এডিস মশার কামড়ে কিন্তু ডেঙ্গু জ্বর হয়।
এবং এই মশা কিন্তু বর্ষার পানিতে ডিম পাড়ে এবং খুব ভালোভাবে এখানে কিন্তু নতুন মশার সৃষ্টি হয়। সুতরাং আমাদের কিন্তু এই বৃষ্টির পানির ব্যাপারে খেয়াল রাখতে হবে। আমরা আমাদের পরিবেশকে সুন্দর রাখবো, বাড়ির আশেপাশে, বাড়ির ভিতরে কোথাও যেন কোনোভাবে পানি জমে থাকতে না পারে। বন্ধুরা, তোমরা চিপস খেতে পছন্দ করো, কিন্তু চিপস খেয়ে কিন্তু এই প্যাকেটটা এখানে সেখানে ফেলে রাখলে চলবে না। অবশ্যই নির্দিষ্ট জায়গায় ডাস্টবিনে এসব জায়গায় ফেলতে হবে। কারণ যদি চিপসের প্যাকেট, তারপর আমাদের ডাবের খোসা, বিভিন্ন আইসক্রিমের পটগুলি যেগুলি রয়েছে প্লাস্টিকের, এরকম ধরনের যে পাত্রগুলি রয়েছে, এগুলোতে কিন্তু বর্ষার পানি জমে থাকলে সেখানে কিন্তু এই মশা ডিম পাড়ে এবং খুব সহজেই কিন্তু এখানে নতুন করে এডিস মশার সৃষ্টি হয় এবং যা আমাদের জন্য ক্ষতিকর, এবং কামড়ালে হবে আমাদের ডেঙ্গু জ্বর। এবং ডেঙ্গু জ্বর কিন্তু খুব ভয়ঙ্কর একটি জ্বর। জ্বর হলে দেখা যায় যে গুরুতর পর্যায়ে চলে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে প্রাণহানি হওয়ার সম্ভাবনা দেখা দেয়। সুতরাং আমরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখবো, ঝোপঝাড় জঙ্গল যাতে কেটে আমরা পরিষ্কার করে রাখবো, যেন কিছুতেই এই মশা আশ্রয় নিতে না পারে। আর পাশাপাশি আমাদের নিজেদেরকে কিন্তু পরিচ্ছন্ন রাখতে হবে। সুস্থতার জন্য পরিচ্ছন্ন থাকা খুবই জরুরি। ছোট্ট বন্ধুরা, তো গানে গানে, কবিতায়, আলাপনে আমাদের কিন্তু সময় শেষ হয়ে গেছে। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আরও যারা ছিলেন, যারা সহযোগিতা করেছেন, আমাদের সাথে তবলায় ছিলেন চন্দন দাস। আজকের অনুষ্ঠানে প্রকৌশল সহযোগিতা দিলেন আহসানুল কবির। পুরো অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেছেন নিক্কণ বিশ্বাস এবং অনুষ্ঠানটি সম্পাদনায় ছিলেন মোহাম্মদ সাইফুল ইসলাম। আর সঞ্চালনায় ছিলাম তোমাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আমি শানা ফেরদৌস লাইজু। এবারে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার সুস্থ, আলোকময়, সুন্দর জীবন কামনা করি বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।